শিকড়ে ভুল আমাদের। কেমন করে ভুল? এই দেখুন, আপনাকে ভুল ধরিয়ে দিই আমি। যদি আমার ভুল হয় তাহলে আপনি বলবেন যে আপনি এটা ভুল বললেন। বেটার বহু দেখতে গেছে, বেটার বউ দেখতে গিয়ে বলছে, মা তোমার নাম কি? বলছে আমার নাম শেফালি খাতুন। আচ্ছা, তোমরা কটা ভাই বোন? বলছে আমি একাই। আচ্ছা, তোমার ভাই নেই? বলছে না। তোমার আব্বা কি করে? না, আমার আব্বার পুকুরিয়া মেন মার্কেটে 12টা দোকান আছে রোডের ধারে। তখন ওই লোকটা মনে মনে ভাবছে, ওরে বাবা, মেয়ে যেমন তেমন হোক হোক, অসুবিধা নেই, 12টা দোকান তো আছে, তার মানে বুড়োটা মরে গেলেই আমার বেটা দোকানের মালিক হয়ে যাবে, ও ভাবছে। তারপরে বলছে, মা পড়াশুনো কতটা করেছে? বলছে বিএ পাস করেছি। বলছে বাহ, বিএ পাস? বলছে হ্যাঁ। না, ওই লোকটা সব হিসাব করছে আর কি। তারপরে শেষে বলছে, মা তুমি এখন কি করো? বলছে আব্বা এখন আর কিছু করি না, বাড়িতে বসেই থাকি, দোকানে হিসাবপত্র করি, আব্বার তো ছেলে নেই বুঝতেই পারছেন। আর এই মাঝে সাঝে ওই আমাদের দোতলা ছাদের উপরে টিকটক ভিডিও করি, মাঝে সাঝে ছাড়ি। বুড়ো লোকও তো বোঝে না টিকটক কার নাম, বলছে ড্যান্স ট্যান্স করে, আবার দেখাচ্ছে বার করে এই টিকটক। ও বাড়িতে এসে ওর বুড়িকে বলছে, শোনো এইটা নিয়ে 17টা মেয়ে দেখা হলো, এর মতো উত্তম মেয়ে নেই। 1 নম্বর ভাই নেই, জমি সব আমার বেটা পাবে। 2 নম্বর 12টা দোকান, ওটাও পাবে। 3 নম্বর মেয়ে জাতা মেয়ে নয়, টিকটকের নায়িকা। তা তুমি যদি তোমার বেটার বউ হিসাবে টিকটকের নায়িকা আনো, তা গরম ভাত আর ঘি দিয়ে দেবে না ঝাঁটার বাড়ি চালাবে? ঝাঁটার বাড়ি চালাবে। তুমি তো এনেছো টিকটকের চিজ, তোমাকে ভাত দিবে? দিবে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেটার বিয়ে দেওয়ার আগে 4টে গুণ দেখে তবে তোমার তাকে বৌমা করো। কটা গুণ? 4টে। এক নম্বর, মেয়েটা সুন্দরী কিনা দেখো। 2, তার মাল আছে কিনা দেখো। 3, বংশ ভালো কিনা দেখো। 4, দিনদারিতা আছে কিনা দেখো, মেয়েটা আল্লাহওয়ালি কিনা। আমরা সুন্দরী দেখি। এখন আবার সুন্দরী বলতে গেলে অনেক ব্যাখ্যায় চলে আসবে, কারণ আল্লাহ নবী বলেছেন সুন্দরী। আমরা সুন্দরী বলতে কাকে বুঝি? যার চামড়া পরিষ্কার, তাই না? সত্যি কাজী নজরুলের আমি বিশাল ভক্ত। কাজী নজরুলের শিক্ষিত মানুষরা জানে, কাজী নজরুল বলেছেন, দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ বিনে সবে তারে করে অনাদর। যে ফুলের সৌরভ নেই, কিসের সে ফুল, কদাচ তাহার মনে মজে না বুলবুল। নজরুল বলছে, পলাশ ফুল মাঠে হয় না, দেখতে খুব সুন্দর, কেউ তাকে বাজারে কিনে এনে বিক্রি করে না। করে? কারণ কি বলুন তো? ও দেখতে পরিষ্কার সাদা, কিন্তু ওর কোনো গুণ নেই। গোলাপ, এই ভ্যালেন্টাইন্স ডে আসছে, একটা একটা গোলাপ 500 টাকা বিক্রি হবে। এক অপরকে প্রপোজ করবে, তাই না? এক অপরকে দেবে, ওর সেন্টও ভালো, দেখতেও ভালো, তাই না? তা আমরা সুন্দরীর ব্যাখ্যা করি যার চামড়া পরিষ্কার তার। এটা একেবারে ভুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চামড়া পরিষ্কারকেই যদি সুন্দরী বলতেন, তাহলে কিন্তু কালো মেয়ে, দাঁত উঁচু, টেঁড়া মেয়ে, এরা আল্লাহর নবীর উপর আঙুল তুলে দিত। দিত কি দিত না? তার মানে বোঝা যায় পরিষ্কারটা সুন্দরীর মানদণ্ড নয়। পরিষ্কার যদি সুন্দরীর মানদণ্ড হয়, পরিষ্কার যদি দাম বেশি হয়, তাহলে আপেলের থেকে মূলোর দাম বেশি হতো। সিলভার মাছ বুঝেন? সিলভার কাপ মাছ খুব সাদা না? কত কেজি? কত? 100 টাকা। মাগুর মাছ, দেশি মাগুর 800। তো দেখতে কি সাদা না কালো? কালো। ওর দাম এত বেশি কেন? এই যে ডাক্তার বলেছে ওর প্রত্যেক ফোঁটায় ফোঁটায় রক্ত, তার মানে ওর গুণ আছে। তার মানে বোঝা যায় সারা পৃথিবীতে গুণ যার আছে তার দাম বেশি। বেশি না? বেশি। গুণ যার তার দাম বেশি। যদি পরিষ্কার হলে দাম বেশি হতো, তাহলে আপেল আঙ্গুর বেদানার থেকে মূলোর দাম বাজারে সব থেকে বেশি হতো, তাই না? পরিষ্কার হলে যদি বেশি দাম হতো, সব থেকে দামি মাছ হতো সিলভার কাপ। কিন্তু ওর কেউ খায় না, মানুষ খায় না। কেন খায়? কম খায়, তাই না? তার মানে বোঝা যায় যার গুণ আছে সে সুন্দর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেয়েটা যদি সুন্দরী না হয়, দেখতে অসুবিধা নেই। তার বাপ মা যদি থাকে না থাকে, টাকা পয়সা না থাকে, অসুবিধা নেই। 3, তার বংশ যদি খারাপ হয়, তাতেও অসুবিধা নেই। 4, মেয়েটা যদি দিনদারি হয়, আল্লাহওয়ালি হয়, তোমার বেটার বৌমা হিসাবে আগে ওকে প্রাধান্য দাও।
দিনদারি মেয়ে যদি আপনার বৌমা হতো তাহলে আপনাকে এই পজিশনে আসতে হতো কে? না, আবা উকুম। আল্লাহ বলছে পৃথিবীর সব থেকে প্রিয় ভালোবাসার জিনিসকে তোমার আব্বা, তোমার মা। ওয়া আবনাউকুম। আল্লাহ তাআলা তারপরে আবার বাপদেরকে বলছে, শোনো, পৃথিবীর সব থেকে ভালোবাসার জিনিস তোমার বেটা। কে? তবে বেশি ভালোবাসা আবার ভালো না। দেখছেন না কিছু লোক বেশি ভালোবাসে, পকেটের টাকা দিয়েছে 200 টাকা চুল কাটতে, ও এমন চুল কেটেছে চারিদিকে ন্যাড়া হয়ে মাঝখানে এইরকম হিপ্পি রেখে দিয়েছে, আর ওর বাপ জ্যান্ত বেঁচে আছে, ওর বাপ কিছু বলে না। এটা ভালোবাসা নয়, এটা বোকামি। বোকামি নয়, বোকামি। নাম্বার 3, ওয়াইকুয়ানুকুম। তৃতীয় ভালোবাসা হচ্ছে তোমার ভাই, তাই তো? 4, ওয়া আজওয়াজুকুম, তোমার স্ত্রী। 4 নম্বরে ভালোবাসা কে? স্ত্রী। আচ্ছা বলুন তো, স্ত্রীর ভালোবাসা আগে এসেছে না ভাইয়ের ভালোবাসা? ভাইয়ের। তার মানে বউ আগে না ভাই আগে? ভাই। আল্লাহ ঠিক সিরিয়াল দিয়েছেন কেমন দেখুন। আল্লাহ বলেছেন ওয়াইখওয়ানুকুম, তোমার ভাই তোমার ভালোবাসার জিনিস। ও আজওয়াজুকুম, তারপরে তোমার বউ তোমার ভালোবাসার জিনিস। কি বললাম বুঝলেন? এখন তো বউদেরই কারণে ভাই ভাই অ্যাকশন, অ্যাকশন না অ্যাকশন। আল্লাহ তাআলা বলছেন আজওয়াজুকুম, তোমার স্ত্রী হচ্ছে তোমার পৃথিবীতে সবথেকে ভালোবাসার জিনিস। স্বামী স্ত্রী ভালোবাসা আছে বর্তমানে? নাই। আল্লাহর নবী আর আয়েশার কত প্রেম ছিল দেখবেন। ছোট্ট একটা কথা বলি। আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান ও করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম।